দারিয়াকান্দি কান্দিগ্রাম দারিয়াকান্দি মধ্যপাড়া প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে সকল কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপস্থিত মুআজ্জাজ হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আমি মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এই দারিয়াকান্দি মধ্যপাড়া প্রবাসী এবং এলাকাবাসীর উদ্যোগে আজকে এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাদেরকে আমাদের ভবিষ্যৎ জীবনের পাথেয় সংগ্রহ করার জন্য আর অতীত জীবনের ত্রুটি বিচ্যুতিগুলো মার্জনা করার প্রত্যাশা নিয়ে আমাদের দুনিয়াবী সমস্ত কাজকর্মকে উপেক্ষা করে এই বরকতময় মাহফিলের মধ্যে আসা বসা ওয়াজ নসিহত শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ মুআজ্জাজ উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি লম্বা চূড়া কোনো আলোচনা করব না। আমার সংক্ষিপ্ত আলোচনার পূর্বে আমি অনুরোধ জানাবো, আমরা যারা এখনো ফাঁকা ফাঁকা হয়ে বসে আছি, অনুরোধ করব মাজলিসের সৌন্দর্যতা, মাজলিসের সুন্নত বজিয়ে রাখার জন্য আমরা অনুগ্রহ করে সামনের খালি জায়গাটা পূরণ করে একসাথে জমে জমে বসি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমলের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আল্লাহ তাআলা আমাদের আমলকে সুন্দর করে দিবেন। আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তখন শরীরের সাথে শরীর লাইগা কাছাকাছি দাঁড়ানোর জন্য বলা হয়েছে, ঠিক না বেটি? ফাঁকা হয়ে দাঁড়াইতে নিষেধ করেছেন। কেন? ফাঁকা হয়ে দাঁড়াইলে অসুবিধা কি হবে? একজনের সাথে আরেকজনের লাইগা দাঁড়াবেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যখন কোনো ফাঁকা জায়গা থাকে, বন্দা যখন নামাজ পড়ে, তখন এক শয়তান মানুষকে প্ররোচনা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য শয়তান তাদের ভিতরে ঢুকে যায়। এই শয়তানের নাম হইল ওয়ালাহান। শয়তান ঢুকে যে মুসল্লি যে নামাজ পড়তেছে তার ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের কল্পনা ঢুকায় দেয়। হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলেন, উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা। সে তাকে তার ব্রেনের মধ্যে ঢুকায় দেয় যে তুমি এই যে তোমার ব্যবসাটা রেখে আসছো, ব্যবসাটার কি অবস্থা, তোমার যে কৃষি কাজ, জমিনের মধ্যে যে ফসল পাইকে গেছে কিভাবে কাটবা, এই সমস্ত কথা মানুষের এই মুসল্লির ব্রেনের মধ্যে কি করে দেয়? ঢুকায় দেয়। কাজেই আমরা যখন ওয়াজ মাহফিলের মধ্যে বসি, ওয়াজ মাহফিলে বসলেও শয়তান আমাদের ভিতরে ঢুকে কিনা? কারণ একজন মানুষ যখন আলেম ওলামাদের মজলিসে বসে কুরআন হাদিসের কথা যখন শুনে, তখন শয়তানের মাথা নষ্ট হয়ে যায়। কেন নষ্ট হয়? শয়তানের মিশন হলো তাদের মানুষের দ্বারা গুনার কাজ করানো, ঠিক না বেটি? শুধু কিভাবে গুনাহ করাবে শয়তান বিভিন্ন ভাবে প্ররোচনা দিয়ে 10 বছর, 20 বছর, 50 বছর পর্যন্ত একজন মুসলমানকে নামাজ থেকে বঞ্চিত রাখে, আর তাকে প্ররোচনা দিয়ে নাচ গান অশ্লীলতার বেহায়াপনার মধ্যে লিপ্ত রাখে, ঠিক না বেটি? এবং এটার উপরে অটল অনড় রাখার জন্য অনেক ধরনের চেষ্টা করে। ওয়াজ মাহফিলে যাওয়ার পরে আলেম ওলামারা, উলামায়ে কেরাম যখন ওয়াজ নসিহত করেন, তওবার কথা বলেন, তখন শয়তান চিন্তা করে যে এখন যদি এই যে জীবনে যা কামাইলাম, আলেম ওলামাদের কথা শুনে যদি সে তওবা করে ফেলে, নিজের গুনাহগুলো মাফ করাইয়া ফেলে, তাহলে আমার সারা জীবনের প্রচেষ্টা কি বাতিল। এই জন্যই মাহফিলের মধ্যে আসলে পরে আমাদের ভিতরে অস্থিরতা দূর হয় না। এক ধরনের অস্থিরতা হলো বক্তাটা কি আসছে দেখি, ওই ভাইরাল বক্তা আইছে কিনা, ঠিক না?
ভাইরাল বক্তা আইছে কিনা। ভাইরাল বক্তা আইলে মানুষের দল পড়ে, আর ভাইরাল বক্তা যখন জায়গা তখন আর কোনো ওয়াজ মাহফিলের কোনো চিন্তা ভাবনা থাকে না, ঠিক না বেঠিক? তাই বলেন তো দেখি, এই যে ভাইরাল বক্তা যা বলবে আলেম ওলামারা তো তাই বলবে। যত বেশি নসিহত শুনতে পারেন তত বেশি উপকার হবে, ঠিক না বেঠিক? যত বেশি নসিহত শুনবেন তত বেশি কি হবে? উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলা ইরশাদ ফরমান, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি নসিহত করেন, আর নসিহত মুমিনদের উপকার হবে। মুমিনদের কি হবে? যেমন ভাবে জমিনের মধ্যে যে বৃক্ষ তরুলতা, জমিনের মধ্যে যেই সমস্ত প্রাণী বসবাস করে, অনাবৃষ্টি যখন অনাবৃষ্টির কারণে বৃক্ষ তরুলতার ক্ষতি হয় কি হয় না? ক্ষতি হয়। আর যখন রহমতের বৃষ্টি বর্ষিত হয় তখন সকল প্রকারের বৃক্ষ তরুলতার উপকার হয়, ঠিক না বেটি? কোন জায়গায় আছে কি সেটা বিষয় না, রহমতের বৃষ্টি বর্ষিত হয়েছে, এই জন্য জমিনের মধ্যে যা উৎপাদিত হয়, জমিনের মধ্যে যে সমস্ত বৃক্ষ তরুলতা কি উৎপাদিত হয় সেইগুলোর কি হয়? উপকার হয়। এমনই ভাবে কোরআন হাদিসের আলোচনা যখন কোন মুমিনের কানে পৌঁছে তখন তার পরিবর্তন হয়, হয় কি হয় না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আযাবের ভয়ে তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, কম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহান। এজন্য ওয়াজ নসিহত যত শুনবেন, কোরআন হাদিসের কথা যত শুনবেন ততই ঈমানের শক্তি কি হবে? বাড়বে। আমরা তো সকলেই মুমিন, ঈমানদার, ঠিক না বেটি? ঈমানদারের কোনো কমতি নেই, মুসলমানের কোনো কমতি নাই, কিন্তু ব্যাপার হলো পাওয়ারলেস মুসলমান, পাওয়ারলেস ঈমানদার, ঠিক না বেটি? পাওয়ার নাই কেন? পাওয়ার নাই কেন? এই জন্য যে ঈমানদার ওই ব্যক্তিকে বলা হয়, ঈমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি মধ্যে পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ যেই অন্তর অনুভব করতে পারে, ভালো এবং মন্দ পার্থক্য করার যোগ্যতা যার আছে, ভালো কাজ করার আগ্রহ যার অন্তরে সৃষ্টি হয়, আর মন্দ কাজ দেখলে বলে যার মধ্যে প্রতিবাদের ঝড় শুরু হয়, তখনই বোঝা যাবে আপনার কি আছে? ঈমান, ঠিক না বেটি? ঈমানদারের অভাব নাই, কিন্তু গান বাদ্য হইতেছে আলহামদুলিল্লাহ, এটাও শুনতে রাজি, ঠিক না? ঈমানদার মাজারের মধ্যে যাইয়া সেজদা দিতেও কি রাজি, জুমার দিন মসজিদে নামাজ পড়তেও রাজি, মাজারের মধ্যে মান্নত মানতেও রাজি, ঠিক না বেটি? গান বাদ্য শুনতেও রাজি, নামাজ পড়তেও রাজি, ভালো কাজ করতেও রাজি, মন্দ কাজ করতেও রাজি। যে ব্যক্তি ভালো মন্দকে সমান মনে করে, বোঝা যাবে তার মধ্যে ঈমানের কি নাই? নূর নাই, বিলুপ্ত। ব্যাটারি দেখছেন না? ব্যাটারি উপর দিয়া দেখতে তো কি একরকম হয়, ঠিক না? কিন্তু কোন ব্যাটারির মধ্যে এমন আছে যে বাতি লাগাইলে বাতি জ্বলে না, অনেকগুলো আছে যে কিছু জ্বলে, বেশি জ্বলে না, অনেকগুলো আছে খুব বেশি তারই এমন পাওয়ার, বাতি লাগাইলে বাতি কি হয়ে যায়? ফিউজ হয়ে যায়। আর অনেক ব্যাটারি আছে চার্জের মধ্যে লাগাইলে চার্জ হয় না,
আছে না নাই? আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান আছে চার দিলেও চার হয় না, কোরআন হাদিসের কথা বললে তার কেন কোরআন হাদিসের তাকে কথা বলা হলো তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ঠিক না? রিটার্ন করে, রিটার্ন। কেন? তার কারণ হলো এই পরিমাণ গুনাহ হয়েছে আমার দ্বারা, এমন গুনাহ করেছি, গুনার কারণে আমার দিলটা, আমার কলবটা আচ্ছাদিত হয়ে গেছে, জং পড়ে গেছে। এই জন্য ভাইরা বেশি বেশি নসিহত শোনা দরকার। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমার কথা হলো আজকে যে এই এলাকাবাসী এবং প্রবাসী আজকে নতুন ঈদগাহ, ঈদগাহের মধ্যে যে আজকে যে আয়োজনটা করেছেন, আমি ওনাদেরকে একটা সুসংবাদ দেব। কারণ ওনারা যে করছেন সফলতার ব্যর্থতা আছে তো, ঠিক না বেটি? যেই কাজে সফলতা আছে এই কাজ করতে মানুষ আগ্রহী হয়, আর যেই কাজের মধ্যে ব্যর্থতা এই কাজ থেকে মানুষ দূরে সরে, ঠিক না বেটি? আজকে যারা এই মাহফিলের সূচনা করেছেন ওনাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের সামনে রয়েছে। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আর আমাকেও বলা হয়েছে কিছু নির্দেশনামূলক কথা বলার জন্য। আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করলো, ভালো কাজের সূচনা করলো, এটা কি ভালো কাজের সূচনা না? আজকে আমাদের এলাকাতে এক জায়গায় এই মাজারকে কেন্দ্র করে গান বাদ্য, নারী মহিলাদেরকে এনে গান বাদ্যর আয়োজন করার ব্যবস্থা করতেছে। এটাকে বাধা দেওয়ার সকল প্রকার চেষ্টা আমরা করছি, ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে। কিন্তু আজকে যে সূচনাটা হলো, এখানে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের আয়োজন, ঠিক না? সূচনা না? তো বোঝা গেল দ্বিতীয় বার্ষিকী হবে, তৃতীয় বার্ষিকী হবে, চতুর্থ বার্ষিকী হবে, যতদিন থাকবে ততদিন হবে। আল্লাহ রাসূল বলেন, মান সান্নাত সুন্নাতান হাসানা, যে ব্যক্তি কোনো ভালো কাজের সূচনা করবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, এই ভালো কাজটা করার কারণে যে সওয়াব, সেই সওয়াবের মালিক তো সে হবে। এবং এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে যে সমস্ত অসংখ্য মানুষ ধর্মীয় জ্ঞান অর্জন করে নিজের জীবনকে পরিবর্তন করে আল্লাহর ইবাদত বন্দেগী করে যে পরিমাণ নেকি অর্জন করলো, সেই নেকির সওয়াবের ভাগীদারও সে হবে। যতদিন চলতে থাকবে, যতদিন মানুষ উপকৃত হবে, যতদিন এর মাধ্যমে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ হবে, যত নেক কাজ হবে সবার সবের সমপরিমাণ অংশীদার যারা এই কাজের সূচনা করলেন তারা হবে, ঠিক না বেটে? এই এলাকাবাসী ভালো কাজ করছেন না খারাপ কাজ? ভালো কাজ করছেন, ঠিক না? মরণের পরেও তো চলবে, চলবে না? কাজী আপনারা সহযোগিতা করতে রাজি আছেন তো? এই কাজের সহযোগিতা করবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজ যদি কোথাও হয়, ভালো কাজের সহযোগিতা করবে। মন্দ কাজ যদি কোথাও হয়, মন্দ কাজের সহযোগিতা করবে ইমানদারের দায়িত্ব। ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها। যদি কোনো মানুষ কোনো মন্দ কাজের সূচনা করে, এই মন্দ কাজ করে যেই পরিমাণ গুনার ভাগী হবে, এবং যারা এই মন্দ কাজের সূচনা করার কারণে অন্য মানুষ যারা অন্যায় মন্দ কাজ করলো, অন্যায় করলো, তাদের পাপের ভাগীদারও কি সে হবে। কাজেই খারাপ কাজের সহযোগিতা করবো আমরা? বলেন, খারাপ কাজের সহযোগিতা করবো না, ভালো কাজের সহযোগিতা কি ইনশাআল্লাহ করবো। রাজি আছেন তো? এই এলাকার যুব সমাজের উদ্যোগ, এটা আমি জানি। এই এলাকার যুব সমাজের উদ্যোগ কিনা? আমি যুব সমাজের প্রতি একটি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুসংবাদ শোনাইতেছি, যে সমস্ত
যুব সমাজ, আজকে যুব সমাজ অশ্লীলতার বেহায়াপনার মধ্যে নিমজ্জিত। অশ্লীল কর্মকাণ্ড তারা কি অনেকেই করে থাকে। ইনশাআল্লাহ এই এলাকার যুব সমাজ সম্মিলিতভাবে সকলকে নিয়ে আজকে এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। বুজুর্গ উলামা ইকরামকে আহ্বান করে জাতির কাছে দ্বীনের দাওয়াত গুলো পৌঁছানোর যে ব্যবস্থা যারা করেছেন ওনাদেরকে একটা সুসংবাদ দিয়ে ওই আমার আলোচনা শেষ করছি। قال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشأ في عبادة الله رسول كريم صلى الله عليه وسلم ارشاد ফরমান হাশরের ময়দান যখন কায়েম হবে, হাশরের ময়দানের জমিনটা হবে তামার আর সূর্যটা হবে আধা তবরে। দুনিয়া সূর্যের থেকে 70 গুণ বেশি পাওয়ার হবে। সূর্যের তাপে মানুষের মগজগুলো টকবক করতে থাকবে। ওই দিন একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। গাছের ছায়া থাকবে না, বাড়িঘরের ছায়াও থাকবে না, সব সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। উঁচু নিচু কিছুই থাকবে না, একমাত্র সূর্যটা হাত উপরে থাকবে। ওই অবস্থাতে 7 প্রকারের মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। 7 প্রকার। 1 নাম্বার হলো ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় বিচারক। এটা রাষ্ট্রপ্রধানও হতে পারে, সমাজের প্রধানও হতে পারে। আমাদের এলাকাতে যাদের হাতে বিচার টিচার নির্ভর করে, যাদের মাধ্যমে মানুষ সামাজিক বিচারগুলো করায়, এমনকি পরিবারের যিনি প্রধান আছেন তিনিও হতে পারে। সে যদি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে, ইনসাফের সাথে যদি সমাজ পরিচালনা করে, ইনসাফের সাথে যদি পরিবার পরিচালনা করে, আল্লাহ তাআলা ওই ন্যায় বিচারককে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দেবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদত বন্দেগীতে যৌবনকালটা কাটাইছে, ওই যুবককেও আল্লাহ আরশের ছায়ার নিচে কি করবে? স্থান দিবে। আল্লাহর ইবাদত বন্দেগীতে কি করছে? কাটাইছে। আরেকজন হলো রাজুলুন মুআল্লাকুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তিও আরশের ছায়ার নিচে স্থান পাবে যে ব্যক্তির অন্তর সম্পৃক্ত মসজিদের সাথে। ঠিক না বেদি? মসজিদের সাথে তো আমাদের সম্পর্ক কম না। আজান দিলে মসজিদে যাইতে রাজি না, কিন্তু এমন মানুষ তো আছে কোন সময় আজান দিবে মুয়াজ্জিন, মসজিদে কোন সময় যাবে এই জন্য স্থির থাকে। ঠিক না? যাই হোক, আমি আর দীর্ঘ আলোচনা করে সময় নষ্ট করব। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।